হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌতিস লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি দেখো আজকে নতুন ভিডিও নিয়ে। আর তো ভিডিও শুরুতে দেখো এখন আমরা বাইকে করে যাচ্ছি, আমি অর্ণব আর তোমার দাদাভাই আছি, তিনজনে। তো তোমাদেরকে বলেই দিই, যাচ্ছি হচ্ছে চাপাডাঙ্গায়। আমাদের যে দিদিমা আর কি, মানে আমার বড় মার মা, তো তিনি মারা গিয়েছিলেন। আর মানে ওনার আর কি কোনো ছেলে ছিল না, তো দুই মেয়ে, তো বড় মেয়ের বাড়িতেই থাকতেন। তো সেখানে আর কি আসল কাজকর্মটা হবে আর কি, তিনি যে মারা গেছেন, তো সেই উপলক্ষে সেখানে যাওয়া হচ্ছে। তো সকলের ভীষণ মন খারাপ। আর তার সঙ্গে দেখো দিদিমার কাজ, তো এসেছি আর কি দিদিমার পাশেই এক মানে নাতনির বাড়ি আছে, তো সেখানেই ছাদ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ছাদে এরকম ধরনের ছাতা করে প্যান্ডেল করা হয়েছে আর কি, ওটা দিদিমার বড় মেয়ের বাড়ি, তো ওখানে আর কি যাওয়া হয়েছে। তো পাশে দেখো নাতনির বাড়ি ছিল, সেখানে একটুখানি বেড়াতে এসেছিলাম। তো এত সুন্দর লাগছিল মানে বাড়ির মডেলটা, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কিন্তু খুব সুন্দর মানে বাড়ির যে স্ট্রাকচারটা, চারপাশটা এত সুন্দর, মানে দেখতে ভীষণ ভালো লাগছিল। তো দেখো এক সাইডে ঠাকুর ঘর প্লাস তোমার শোবার রুমগুলো যে আছে আর কি, তো দেখতে খুব সুন্দর আর ভীষণ সাজানো গোছানো। তাই আমি দেখছিলাম বলে তোমাদের একটু ভিডিও করলাম। তো এরকম হয় না যে কুটুম বাড়ি এসে পাশে যে বাড়ি আছে তো বেড়াতে যাওয়া হয়, সেরকম ব্যাপার আর কি। তো দেখো একটা স্টাডি রুম ছিল, আর এখানে একটা মানে শোবার রুম আর কি। তো দেখো ভীষণ সুন্দর কিন্তু ঘরগুলো। আর তো দেখো এরকম একই রকমভাবে প্যাটার্ন করা আছে, মানে প্রথম একতলাটা আর কি, আর ওটা ছিলাম আমরা দ্বিতীয় তলায়। তো দেখো যাই হোক ঘোরা হলো, তারপর চলে এসেছি মাসির বাড়িতে আর কি। আর তো সেখানে এসে মানে বসে আছি, তো গল্পগুজব হচ্ছে সমস্ত কিছু। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার আগে আর কি যেরকম হয়, সমস্ত জায়গা থেকে কুটুম আত্মীয় স্বজনরা এসছে, অনেকদিন পর দেখা সাক্ষাৎ, অনেক ছোটোবেলায় দেখেছে, তাদের সাথে সকলে বসে গল্প করা হচ্ছে। দেখো এরই মধ্যে আর একজন মানে ভদ্রলোক এসেছিলেন, তিনি আর কি দিদিমার ছবির কাছে মানে মাথা হেঁট করে শ্রদ্ধা জানাচ্ছিলেন। তো তার অনেক উপকার করেছিলেন দিদিমা, এরকম ব্যাপার আর কি, সেই সব কথাগুলো বলছিল, শুনছিলাম। তো দেখো এবার দুপুরবেলা খাওয়ার জন্য চলে এসেছি, আমি আর আমার দাদার ছেলে বিট্টু আর কি, আমরা একসঙ্গে বসেছিলাম। তো অর্ণব বসেছিল আমার মায়ের কাছে। দেখো চারপাশে এইভাবে বসা হয়েছে, তোমাদেরকে চারপাশটা একটু দেখিয়ে দিলাম। আর মানে শীতকালে এরকম হালকা হালকা রোদও লাগছে, তার উপর মাথার উপরে ছাতা লাগানো আছে, মানে পুরোপুরি রোদ্রে লাগছে না, তো বসতে বেশ ভালো লাগছে। আর বলে রাখি বাড়ি থেকে গিয়েছিল দাদা, গিয়েছিল আর তোমার দাদাভাই অফিস থেকে দুজনে গিয়েছিল। তো দেখো প্রথমেই গরম গরম বেগুনি ভেজ ডাল ছিল আর ভাত ছিল, আর তারপরে দেখো ফুলকপি চিংড়ি ছিল, আর একটা শাকের তরকারি ছিল। আর এত সুন্দর মানে খেতে লাগছিলো, মানে শীতের দুপুরবেলা গরম গরম খাবার আর কি, ভীষণ ভালো লাগছিলো। তো পায়েস হয়েছিল, চাটনি পাঁপড়, মিষ্টি তো আমি খাই না খেতে বসে, এরকম ব্যাপার ছিল আর কি। তো দেখো এখানে এখন সবাই মিলে গল্প গুজব করা হচ্ছে খাওয়া দাওয়ার পর কীভাবে বাড়ি যাওয়া হবে। আর তো এখানে দিদিমার ছবির সামনে আর কি এরকম খেতে দেওয়া হয়েছে, সমস্ত কিছু সাজিয়ে, সেটা তোমাদেরকে আমি শেয়ার করলাম। দেখো দিদিমার ছবিটা, মনটা কিন্তু ভীষণ খারাপ। তো দেখো এরই মধ্যে সমস্ত কাজকর্ম মিটিয়ে ওখানে ঘোরাঘুরি করে আর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা কয়েকজন ছিলাম, ছোটো বৌদি, বড় বৌদি, আমার মা, আমি, অর্ণব আর দাদার দুই ছেলে। তো সকলে মিলে এখন বাঁধের মধ্যে এসেছি, বাঁধেতে আর কি টোটো ধরবো বলে, এখান থেকে টোটো করে আমাদের বাড়ি বেশিক্ষণ লাগে না, 20-25 মিনিট লাগে। তো তোমাদের দাদাভাই অফিস চলে গেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে অফিস থেকেই এসেছিলো। আর আমরা এখন সকলে মিলে একসাথে বাড়ি চলে যাব, আর টোটোও পেয়ে গেছি দাঁড়িয়ে থাকতে থাকতে। তো দেখো চলো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ প্লিজ যারা চ্যানেলে নতুন বন্ধু আছো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।